মাঠে গিয়েছিলাম, কটা ঝিঙে পেয়েছি আর একটা বেগুন পেয়েছি। দেখি ছেলেগুলা কি করছে, দেখি। দিদি দিদি বলো। এই দেখো ফুল গাছের কত সুন্দর চারা হয়ে গিয়েছে। এগুলো কিন্তু আবার টবে লাগাতে হবে। টবে লাগাতে হবে, কিন্তু এটা শিকড় এখনো হয় নাই তো। এটা তুলে দেখবো, দেখো। না এখনই হয় না, এই তো সবে কদিন হলো মা দিয়েছে না। থাকুক, কদিন থাক এটা এখানে। এটা তুমি কি করবে, লাগাবে না কদিন থাকবে টবে? না না, এটা সময় হয়ে গেছে, এটা মাটিতে লাগাবে না। লাগাতে এই হবে। দেখুন বন্ধুরা, মা কি সুন্দর চারা বানিয়েছে, সিম গাছের চারা। হয়ে গেল প্রায় মোটামুটি 4-5 দিন হবে না, আরো বেশি। আরো বেশি হবে। এবার এটা মাটিতে লাগানোর সময় হয়ে গিয়েছে। কে জানে মা তো কোথায় গিয়েছে, সকালে বেরিয়ে গিয়েছে আমরা ঘুম থেকে ওঠার আগেই। চালটা কি লাগিয়ে দেবে? লাগিয়ে দিয়ে আসবো আমি। আচ্ছা, মা সকালে কোথায় গেছে কে জানে। কি জানি। কি করছিস তোরা দুজন? এই যে চারা গাছগুলো দেখছি, এগুলো সিম গাছ আর চন্দ্রমল্লিকা ফুল চারা করেছি। না এটা চন্দ্রমল্লিকা। হ্যাঁ, মা বলছে সিম গাছ, আমরা জানি না, আমরা ভাবছি কলা গাছ। হ্যাঁ, পাগল। তুমি কোথায় গেছিলে সকালে? মাঠ গিয়েছিলাম, এই যে কটা ঝিঙে পেয়েছি আর একটা বেগুন পেয়েছি। তাই? হ্যাঁ হ্যাঁ, এখন তো বর্ষার দিন, সব জমি থেকে এগুলো টেনে সব তুলে দিচ্ছে না, নিয়ে ওই কটা ঝিঙে পেয়েছি আর একটা বেগুন পেলাম, নিয়ে তুলে নিয়ে আনলাম। একদম দেশি ঝিঙে এগুলো। দেখুন বন্ধুরা, মাঠ থেকে মা একদম দেশি ঝিঙে নিয়ে এসছে কাকাদের জমি থেকে। কারণ বর্ষার সিজন তো এখন সব জমি জল ভরা কাজ শুরু হয়ে গেছে, বীজ রোপণ করার জন্য জমিটা আসা শুরু হয়ে গেছে। দেখুন পিওর দেশি জমি ঝিঙে এগুলো। এইগুলো এর থেকে আর বেশি বড় না, এই সামনে একটু বড় হয় না, এটা আর বড় হবে না, এইটুকুই লাস্ট। আর দেখুন একটা বেগুন নিয়ে এসছে মা, বেগুনটা আমার খুব প্রিয়, দারুণ। যাক, তাহলে ঝিঙে তো অনেক কটাই আছে না, ঝিঙে দিয়ে যা করবে করবে। আমরা ফুলের চারাগুলো দেখি কি করা যায়। ওগুলো এখনো হয় নাই, এইটা হয় নাই। এটা শিকড় হয় নাই তো, লাগানো যাবে না? না, এটা লাগানো যাবে না। আর এটা আর দুদিন থাক। এখনো 2 দিন থাকবে। হ্যাঁ, 2 দিন থাকলে তো গাছে এইখানেই তো সিম ধরে যাবে। এটা লাগানোর সময় প্রায় হয়ে গিয়েছে। তাহলে লাগিয়ে দিয়ে আসো, যাও। না না, 2 দিন থাক, মা যখন বলছি 2 দিন থাক। মা মাঠ থেকে ঝিঙে নিয়ে এসছে, তার ঝিঙে কোটা আমি কেটে নিই, একদম পিওর দেশি ঝিঙে। অ্যাকচুয়ালি এটা বলা হয় পটল ঝিঙে না, কি নাম জানো? আমি জানি না ঠিক, আমি জানি না ভাই। জানি এটাই দেশি ঝিঙে। হ্যাঁ, যে এটা এর থেকে আর বড় সাইজ হয় না, এর থেকে একটু সামান্য বড় হয়। ঝিঙেগুলো ছুলে নিই আমি। মা, ঝিঙে দিয়ে কি করবে? পোস্ত করব। ও, ঝিঙে পোস্ত। হ্যাঁ। যাই হোক, ঝিঙে পোস্ত হবে। ঝিঙেটা আমি ছুলে কেটে নিই। সত্যি আমি করছি, ঝিঙেটা কিছুদিন থাকলে বুড়ো হয়ে যেত। এই ঝিঙে আমি বহুদিন পরে খাবো, বুঝলে দিদি। দেশি ঝিঙে এখন পাওয়া খুবই মুশকিল। কাকাকে বলতে হবে এই ঝিঙের বীজ রাখতে। বলে দিয়ে আসো তুমি গিয়ে। যাবো, বিকেলে যাবো, বলে দিয়ে আসবো। মেঘের অবস্থা ভালো না কিন্তু। মেঘ করে আছে, আবার ঘুমসুনি ভাবটা বেশি আছে। কারণ বর্ষার দিন তো, যখন তখন বৃষ্টি নামতে পারে। ঝিঙেগুলোকে পোস্তর সাইজে কেটে নেবো। আদা, রসুন, কাঁচা লঙ্কা সব আমি একসঙ্গে বেটে নেব। মাছগুলা ধুয়ে নিয়েছি, এবার লবণ হলুদ মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখিয়ে নেব।
আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার মা ঝিঙে পোস্ত বানাবে, পোস্তটা আমি বেটে নেবো। কড়াই গরম হয়ে গিয়েছে, মাছ ভাজবো সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিই। মাছগুলা কি সুন্দর লাল লাল হয়ে গেছে, মাছগুলা তুলে নেব। ও ভাই, হুম। মায়ের কাণ্ডটা দেখো। তুমি দেখেছো খেয়াল করে? না, আমি তাকে খেয়াল করি নাই। পুঁই শাক কোটোর মধ্যে লাগিয়েছে। পুঁই শাক পুঁই শাক কোটোর মধ্যে লাগিয়েছে। তাই? হ্যাঁ অনেক বড় হয়েছে না? হ্যাঁ। এবার মাটিতে পুঁততে হবে। এটা মাটিতে লাগাবার জন্য ওটা কোটোর মধ্যে দিয়েছি, বাঁচিয়ে রাখা। হ্যাঁ, তারপরে মাটিতে পুঁতে দেবো। আচ্ছা, লক হয়ে যাবে। বুদ্ধি আছে গো। একটা ইয়ে নিয়ে আসো, এইখানে এটা সুন্দর করে এরকম বেঁধে দেবো। কাটি নিয়ে আসবো। হ্যাঁ, এই দেখো কি সুন্দর ফুল ফুটে, আর তুমি বলছো তুলে ফেলে দাও। হ্যাঁ, কত সুন্দর লাগছে, আর তুমি বলছো তুলে ফেলে দাও। না, আমি কাটি বেঁধে এটা সোজা করবো। তাই করো। মা মাছগুলোকে ভেজে নিয়েছে, আর মাছ ভেজে তেলে আমি রান্না করব। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, পেঁয়াজ, আদা রসুন বাটা, জিরে, শুকনো লঙ্কা বাটা, সুন্দর করে মাখিয়ে নেব। আদা রসুন পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা একসঙ্গে মিক্স করে একটু কষাবো। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, লাল লঙ্কা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ঝোল করে নেব। মাছের ঝোলটা সুন্দর ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছের পেটি প্রথমে দিচ্ছি, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রুই মাছের ঝোল আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ঝিঙে পোস্ত বানাবো, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দেবো। শুকনো লঙ্কা দেবো ফোড়নে, কুচিয়ে দেওয়া। এবার
আলু ঝিঙে কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। স্বাদ মতন লবণ, সুন্দর কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। দাও। এবার জাল দাও নাকি? হ্যাঁ, ঢাকা দেবো কিছুক্ষণের মধ্যে। ওইদিকে আমি মাছের ঝোলটা করে ফেলেছি, আর মা এদিকে পোস্ত রান্না করছে। তা পোস্ত আলু ঝিঙে সুন্দর কষিয়ে ঝোল দিয়ে দিয়েছে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। মাখা মাখা হয়ে গেছে, এবার পোস্তটা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ রাখবো, নিয়ে নামিয়ে নেবো। বেগুন ভর্তা বানাবো, তো বেগুনের মধ্যে তেল মাখিয়ে দিয়েছি, এখন এটা উনুনে দিয়ে দিচ্ছি। বেগুনটা পোড়ানো হয়ে গেছে, এবার সুন্দর করে ছালটা ছাড়িয়ে নিব। নিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সানবো। কি সুন্দর হয়ে গেছে, গুলে গেছে, ভালো সুন্দর পোড়ানো হয়ে গেছে। বেগুন সানা করছি। তাড়াতাড়ি সারা তাড়াতাড়ি শোনো, আমার খিদে পেয়ে গেছে খুব। কটা লঙ্কা দিয়েছি জানো? কটা? 3টে। আর আমার খাওয়া হয়েছে আজকে, ঝাল একটু আমি বেশি খাই তো। ও মা, তোমার কি কি আছে দাও আমাকে। এই যে শাক ভাজা করেছি, দাও, কাকে দাও। পোস্ত আছে। আচ্ছা, তো রান্না বান্না কমপ্লিট। মা ভাত বেড়ে দিয়েছে, মাছের ঝোল সমস্ত কিছু দিয়ে দিয়েছে। দেখুন কী কী মা আমাকে দিয়েছে রান্না বান্না করে। মাছের ঝোল, কুমড়ো শাকের ভাজা, বেগুন সানা আর ঝিঙে পোস্ত। প্রথম আমি একসঙ্গে সব কটাকে টেস্ট করব, তারপর একে একে। সুপার পোস্ত। টাটকা ঝিঙে পোস্ত, তারপরে মায়ের হাতে রান্না, এই স্বাদই তুলনায় নাই। এই স্বাদ তুলনা একবারে করা যায় না। তারপর আবার বেগুন পোড়া সঙ্গে। সত্যি বেগুন পোড়ার স্বাদ একটা আলাদা হয়। আর বেগুন পোড়া আমি মনে হয় প্রায় বহুদিন পরেই খেলাম। সত্যি খুব অসাধারণ একটা রেসিপি হয়েছে। মাছটা দেখুন কত সুন্দর মাছ ভেজেছে। সত্যি রুই মাছের কোনো কথাই হবে না, সলিড। মা ওদিকে তাকাও,
ক্যামেরাম্যান একবার সামনে শোন। দেখ দিদি থালা পুরো ফাঁকা। শেষ হয়ে গেছে। আমি ভাবছিলাম বলতে হয়তো পারছিলে? ভাত খেতে পারবো না, যার জন্য মাকে বললাম অল্প করে দাও, তো মা একটু অল্প করে দিয়েছে। এখন মানে তরকারি যা স্বাদ হয়েছে, কখন যে শেষ করলাম বুঝতেই পারলে না। বুঝতেই পারলাম না। অ্যাকচুয়ালি সত্যি মাঠের টাটকা ঝিঙে, বেগুন আর রুই মাছের কারি, আর তার সঙ্গে কুমড়ো শাকের ভাজা, একদম জমে ক্ষীর হয়ে গেছে। একদম। তারপর আবার মায়ের হাতে রান্না। সবই তো টাটকা। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্য হবেই। আর আজকের ভিডিও এই পর্যন্তই, আর বেশি বাড়াচ্ছি না। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে